ময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের প্রত্যেকের জীবনেরও একটি উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা জানাই। এই সুবিবাহ সম্বন্ধে আলোচনা চলছিল। এর মধ্যে পণ প্রথার কুফল আমরা জানি যে বিবাহের সময় পণ প্রথা এখনো সমাজে চালু আছে এবং যা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। বিবাহ যেন একটা প্রবৃত্তি পূরণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যার যা অভাব আছে বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে আদায় করে নেবে। মেয়ের বাবা তাতে সমস্ত বিষয় সম্পত্তি লোন করে বিক্রি করে মেয়ে কন্যাদায় উদ্ধার হবে। মেয়ে ভাবলো বাবাকে এত কষ্ট দিয়ে সর্বশান্ত করব, তার চাইতে প্রেম করে পালিয়ে যায় কাউরির সঙ্গে, জাতপাত দেখে লাভ নেই। এই মানসিকতা সমাজের অবক্ষয় নিয়ে এলো। বর্তমান পণ প্রথাটি এইরকম এক ব্যাধি। বিবাহ যেন একটা প্রবৃত্তি পূরণের কেন্দ্র। চাহিদা মতো কন্যা, টাকা, অলংকার, অবশ্যই সোনার গহনা, আসবাবপত্র, গাড়ি বাড়ি, বিলাস বাসন ইত্যাদি পাওয়া যাবে। বিবাহে যে প্রকৃতপক্ষ নরনারীর মিলনের সামাজিক অনুষ্ঠান, তাতে পণ বা যৌতুক যুক্ত হওয়ার কোনো কথা নেই। তার আসল উদ্দেশ্যই গৌণ হয়ে পড়ে। সেখানে বরের যোগ্যতা বলতে বরের ধন দৌলত, গাড়ি বাড়ি, চাকরি, ব্যবসা প্রভৃতি মুখ্য হয়ে দাঁড়ায়। আর বরপক্ষের চাহিদা মতো কে কত টাকা পয়সা দেবে, গাড়ি কখানা আছে, বাড়ি কেমন, কতটি বাড়ি, সোনা দানা কতটা, আসবাবপত্র দিতে পারবে তো ঠিক মতো সাজিয়ে গুছিয়ে, সেটাই যেন কন্যা পক্ষের যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে। এখানে যাকে বিয়ে করবে তার যোগ্যতা যাচাই হচ্ছে না, ফলে বিবাহের মূল উদ্দেশ্যই দূরে সরে যাচ্ছে। আবার উপযুক্ত পণ বা যৌতুক না দিলে ভালো পাত্র পাওয়া যাবে না। তেমনি বিবাহের পরের চাহিদা মতো পণ না দিতে পারার জন্য দাম্পত্য জীবনে সমস্যা লেগেই থাকে। এমনকি খুন খারাপি, আত্মহত্যা, মারধর, অত্যাচার, শারীরিক মানসিক নির্যাতন লেগেই থাকে। তার ফলে কেস কাচারি মোকদ্দমায় জীবন চুরমার হয়ে যায়। এমনকি চাহিদা মতো পণ দিতে না পারার জন্য পাত্রকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। কন্যা লগ্নভ্রষ্ট হয়ে যাবে সেই ভয়ে যদি দিয়ে দেয়। শাস্ত্রে আছে বর বরণীয়, সুতরাং তাকে সাধ্যমতো কিছু দিয়ে বরণ করে নেওয়া হতো। আবার সালঙ্করা কন্যা দান করতে হতো, সেটা অবশ্যই কন্যা পক্ষের সাধ্যমতো হবে। কোন শাস্ত্রে কখনো পাত্রের চাহিদা মতো দিতে হবে এ কথা উল্লেখ নেই। কিন্তু বর্তমান সমাজ সেটা একদম জোর জবরদস্তি করে আদায় করে। এই কুপণ প্রথার ফলে প্রকৃত পাত্র পাত্রী আর সমাজে পাওয়া যাচ্ছে না। যেখানে পাত্র পাত্রীর মিল ঘটিয়ে রাজ্যটক বিয়ে হতো, সেখানে টাকা চাহিদার ফলে পাত্র পাত্রীর মিল করা হচ্ছে না। যে কোনো পাত্র হলেই হবে, যে কোনো পাত্রী হলেই হবে, শুধু টাকা পয়সার সমস্যাটা মিটে গেলেই ব্যাস। শ্রী ঠাকুর বললেন, কার বউ কে নিয়েছে, তাই তো এত গোল বেঁধেছে। প্রকৃতপক্ষে যে পাত্রের সঙ্গে মিল করে যে পাত্রীর বিয়ে দিল, দাম্পত্য জীবন সুখের হতো, বাস্তবে তার হচ্ছে না। ফলে সুপ্রজনন সুদূর পরাহত হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে মেয়েরা তাই তো বর্তমান পণ প্রথার ভয়ে নিজেরাই পছন্দ করে বিনা পণে বিয়ে করে পালিয়ে যাচ্ছে, যা সুপ্রজননের ক্ষেত্রে অবশ্যই ক্ষতিকারক। ভীতি, মান সম্মান সমস্ত জড়িত। অবশ্যই কিছু উদারচেতা পাত্র বর্তমানে বিনা পণে বিয়ে করছে, এটা অবশ্য ভালো লক্ষণ। তাতে তার বাড়ি সমর্থন করছে, কেউ বা করছে না, অশান্তির একটা ঝোঁক দেখা যাচ্ছে।
শ্রী ঠাকুর বললেন, পণভুক মেয়ে দিও না, এমনি কি তাদের বাড়িতে অন্ন জলাদিও গ্রহণ করা পাপ। অনেক বাবা মা পণের টাকা মেটাতে গিয়ে সামান্য জমি জায়গা বাড়ি ঘর বন্ধক বিক্রি করে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা পাত্রপক্ষের ভাবা উচিত যে যাদের সঙ্গে আত্মীয়তা হচ্ছে তারা যদি যথা সর্বস্ব সর্বাশান্ত করে দেয় পণের টাকা নিতে গিয়ে, সেই সম্পর্ক কিভাবে টিকবে? সুসম্পর্ক আর থাকবে তাদের সঙ্গে? তাদের নিঃস্ব করে দিলে শোষকের পর্যায়ে পড়ে তারা। শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বললেন, পণ প্রথাকে নিরোধ করো, উচ্ছল হতে দিও না, নয়তো মেয়েদের বিবাহ পুরুষকে সর্বশান্ত করে তুলবে, ব্যতিক্রমপন্থী করে তুলবে, বিপর্যয়ের হাত হতে এড়াতে পারবে না, অল্পের পাপে বহুকেও জর্জরিত হতে হবে এই সংক্রমণে। তাই আজকে সপরিবার সপরিবেশ সকলকে জেল খাটতে হয়। আর্য শাস্ত্রে বলা আছে, কন্যার প্রতি স্নেহবশত সামর্থ্য মতো অলংকার কন্যাদান করবে, আর বরের প্রতি শ্রদ্ধাবশত অলংকারে ভূমি পশু প্রভৃতি দিয়ে বরণ করতে হবে। এতে বর ও কন্যা উভয়ের বংশের মধ্যে স্বাভাবিক প্রীতির সম্পর্ক বজায় থাকবে। তাই শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলছেন, পণভুক যারা কিংবা পাত্র ও কন্যা পক্ষের এক পক্ষ যেখানে অন্য পক্ষের সমর্থকে লাঞ্ছিত করে, দান সামগ্রী যৌতুক নিষ্কাশিত করে, সেখানে তাদের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করাই গণকল্যাণপ্রসূ। তাদের অন্ন জল গ্রহণ করাও গণকল্যাণ বিরোধী। অবশ্য সাধ্যমতো সালহংকার সদ্দিক দক্ষিণা সহ কন্যাদান সব দিক দিয়ে শ্রেয়। শিষ্ট এবং পণভুকরা সংকীর্ণ স্বার্থ প্রলুব্ধ হয়ে বর্ণ কুল পরিবার সমাজ ও রাষ্ট্রের সরাসরি অশুভকাঙ্ক্ষী। বর্তমানে সরকার সুপ্রিম কোর্টের আইন করে পণ প্রথা নিষিদ্ধ ঘোষণা করার পরেও ভেতরে ভেতরে ঠিক নেওয়া দেওয়া চলছে এবং ভাষা বদলে দিয়েছে। অনেকে এটাকে পণ বলছে না, কেউ বলে যৌতুক, কেউ বলে গিফট, কেউ বলে আরো কিছু। সুতরাং সচেতন মানুষ না হলে কুপ্রথা উঠবে না। মনের থেকে পরিশুদ্ধতা লাভ করতে হবে। কিছু উদারচেতা মহৎ মানুষ এগিয়ে এলেই সমাজের প্রয়োজনের তুলনায় খুবই কম সে ধরনের মানুষ। আবার কিছু মেয়ের বাবা মা পছন্দ মতো জামাই পাবার জন্য আগ বাড়িয়ে টাকা জোর করে দেখিয়ে, সোনাদানা দেখিয়ে, গাড়ি বাড়ি দেখিয়ে, জমি জমা প্রভৃতির লোভ দেখিয়ে ঘর জামাই করতে চায়, টেক্কা দিয়ে পাত্রকে খরিদ করতে চায়। ফলে সেখানে দেখা যাচ্ছে কিছুদিন বাদেই তারা পাত্রের বাবা মাকে পাত্তাই দিচ্ছে না। কেউ বা কালো মেয়েকে, খুঁত মেয়েকে পাত্রস্থ করার জন্য মোটা যৌতুক দিতে রাজি। সেটা বরপক্ষের লোভ রিপুকে প্রশ্রয় দিচ্ছে। একটা কথা পাত্রপক্ষে গভীর ভাবে মনোযোগ দিয়ে ভাবতে হবে যে মেয়েকে মানুষ করতে গিয়ে তার বাবা মা স্নেহ ভালোবাসা অর্থ প্রচেষ্টা প্রভৃতি দিয়ে বড় করেছে, তেমনি মেয়ের বাবা মাও স্নেহ ভালোবাসা টাকা পয়সা নিরাপত্তা চেষ্টা প্রভৃতি দিয়ে লালন পালন করেছে, তাকে শ্বশুর বাড়ির উপযোগী করে গড়ে তুলেছে। সেবা যত্ন দয়া মায়া সহযোগিতা সহমর্মিতা সহ্য ধৈর্য শাসনের সাথে সোহাগ, খাইয়ে দাইয়ে বড় সম্মান করা, ছোটদের ভালোবাসা দেওয়া, গুণের অধিকারী করে তোলেন। বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয়, তাদেরকে আপন করে নিতে হয়, একজন ছেলেকে সেটা করতে হয় না। তাই মেয়ের বাবা তার মেয়েকে চিরতরে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়ে সব দিক দিয়ে নিঃস্ব হয়ে পড়েন। তাহলে কেনই বা মেয়ের বাবা মাকে
বিয়েতে বরপক্ষকে আবার নগদ টাকা, গয়না, জিনিসপত্র দিতে হবে? যদি নিতেই হয় তবে তো ছেলের বাবারই উচিত মেয়ের বাবাকে কৃতজ্ঞতা স্বরূপ কিছু অর্থ দেওয়া, মেয়েকে অলংকার আদি দিয়ে সাজিয়ে নিয়ে আসা, মেয়েকে বরণ করা। আর একটা কথা, মেয়ের বাবা মাকেও ভাবতে হবে যে মেয়ে তো তাদের বোঝা নাকি, যে যে কোনো রকমের টাকা পয়সা দিয়ে গছিয়ে দিলাম, ঘর থেকে বিদায় করলেই ব্যাস আমরা নিশ্চিন্ত। সেই দায়িত্ব পালন করতে আর হবে না, বরং মেয়েকে সেই টাকা দিয়ে লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করে তুললে আরো ভালো হবে। মেয়ে সম্মানের সঙ্গে শ্বশুর বাড়ি করতে পারবে, তাকে অসম্মান করে গলা ধাক্কা দিয়ে যখন তখন বার করতে পারবে না। তাই ছেলের বেশি করে এগিয়ে আসা দরকার এই বিষয়ে। সমাজ সংস্কারক হিসাবে মেয়েদের পণ করতে হবে যে যারা বিয়েতে পণ নিতে চায় সেই ছেলেকে বিয়ে করব না। ছেলেদের বিয়ে করার সামর্থ্য থাকে, তবে বইয়ের দায়িত্ব নেওয়ার যোগ্যতা থাকা দরকার। সেই জন্যে পণ প্রথা নিবারণ না করলে সমাজ ধ্বংসের হাত থেকে সমাজকে রক্ষা করা যাবে না। শাশুড়ি এবং বৌমার মনোমালিন্য সুষ্ঠু সমাধান, ঠাকুর বলছেন। বর্তমানে বহু বাড়িতে বৌমা এবং শাশুড়ির কলহের কথা সর্বজন বিদিত। যখন যিনি বৌমা তখন তিনি শাশুড়ির দ্বারা অত্যাচারিত, আবার যখন তিনি শাশুড়ির ভূমিকায় তখন তার ছেলের বৌমাকে অত্যাচার সেইভাবেই করেন। শুধুমাত্র বৌমাকে দোষ দিলেও চলবে না, এখানে একটা কথা সকলকে ভাবতে হবে যে বাড়িতে যাকে বৌমা করে এনেছি আমরা তার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করছি তো। যে মেয়েটা কত আশা নিয়ে, কত রঙিন স্বপ্ন নিয়ে, সুখী জীবনের স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছে, তার সঙ্গে আমরা সকলে সুহৃদয় ব্যবহার এবং সহযোগিতা করছি তো। একটা সম্পূর্ণ অন্য পরিবেশ থেকে নিজের মা বাবাকে, আত্মীয় স্বজনকে ছেড়ে নতুন পরিবেশে এসে মেয়েটাকে নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে হচ্ছে, তাদের মন জগিয়ে চলতে হচ্ছে, সবকিছু বুঝে নিয়ে সকলকে মানিয়ে নিয়ে চলা, তার একটু সময় তো লাগবেই। সেখানে তাকে অবশ্যই সময় দিতে হবে। শ্বশুর বাড়ির কালচারের সঙ্গে নিজেকে অভ্যস্ত করে তোলা সময় সাপেক্ষের ব্যাপার। সেখানে নতুন বৌমার ভুল ত্রুটিগুলি একটু পেলেই ফোঁ করে ওঠা, প্রথম প্রথম ক্ষমা সুলভ দৃষ্টিতে এগুলো দেখতে হবে। শ্বশুর বাড়ির লোকজনকেই তা দেখতে হবে। স্বামীর বাবাকে বাবা বলা, স্বামীর মাকে মা বলা, এটা কম বড় কথা নয়। গুরুজন এবং ছোটদের সঙ্গে যথাবিহিত সম্পর্ক বজায় রাখা খুব, সেক্ষেত্রে বাড়ির লোকজনকে মেয়েদের প্রতি সহযোগিতা, সহমর্মিতা নিয়ে চলতে হবে অবশ্যই, যাতে নববধূ সকলকে আপন করে নিতে পারে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। আবার যে মেয়েটি শ্বশুর বাড়িতে এসেছে তার বড় দায়িত্ব আছে, সবাইকে আপন করে নিয়ে সকলের সেবা যত্ন, মিষ্টি ব্যবহার, সকলের মন জয় করা, সব নিজের খাওয়া দাওয়া, সাজসজ্জা, স্নান ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকলে শুধু চলবে না, সাধ্যমতো যথাবিহিত সকলের সেবা ইত্যাদি করতে হবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি যথোপযুক্ত ভাবে তোমার সংসারের ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য, ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্যের অবিরোধ ভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে দেখিও। নারীর নীতিতে একথা ঠাকুর বলছেন। শ্বশুর বাড়ির লোকজনদের একটা কথা ভালো মনে রাখতে হবে যে যাকে বৌমা মনোনীত করে এনেছি তার সন্তানের মাধ্যমে বংশের ধারা রক্ষা হবে। তাই আদর্শকে বহন করে যেন চলে, সেখানে কোনোভাবেই তাকে অনাদর, গঞ্জনা, অত্যাচার, শারীরিক মানসিক কষ্ট দেওয়া যাবে না। কারণ বৌমা যদি সুস্থ থাকে, সুখী থাকে, তবেই তার বংশধরগণ ভালো আত্মা আসবে। আবার দেখা যাচ্ছে বর্তমান বেশিরভাগ বৌমা শ্বশুর শাশুড়ির ঠিক মতো সেবা যত্ন করে না, কেবল স্বামী আর নিজের সন্তান ছাড়া আর কাউকে চেনে না। সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি অন্যান্যরা সংসারেতে আপং মানুষ গোচর, তারা বৌমার বিয়ের পরেই সংসারের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেয় এবং শাশুড়ির
সঙ্গে সংঘাত শুরু হয়। আপনি অনেক করেছেন, আপনাকে আর কিছু করতে হবে না, দিন ভাড়ার ঘরের চাবিকাঠি, আলমারির চাবিকাঠি এখন থেকে আমার কাছে থাকবে। এতকাল যে শাশুড়ির উপরে সংসারের দায়িত্ব ছিল, সেখানে সবকিছু বৌমার হাতে চলে গেলে তার তো মনে দুঃখ হবেই। দুজনের মধ্যে তখন ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়, আর সেখান থেকেই যত সমস্যার সৃষ্টি হয়। আবার স্বামী যদি স্ত্রীকে সমর্থন করে, তখন শাশুড়ি ভাবে বৌমা এসেই আমার ছেলেটাকে পর করে দিল। আবার বলে ছেলে আমার ভালোই ছিল, সব সময় মা মা বলতো, আর সে এখন আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না, সব জিনিসপত্র টাকা পয়সা বৌমায়ের হাতেই দেয়। এইভাবে সে আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশীদের কাছে এই কথা বলতে শুরু করে। কিন্তু কেন এমন হলো তা তো ভাবতে হবে। এর সমাধানী সূত্র হচ্ছে, এক্ষেত্রে স্বামীকে খুব হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে, যাতে মা এবং বৌমায়ের মধ্যে দ্বন্দ্ব না থাকে। মায়ের ক্ষমতা কোনো মতেই খর্ব না হয়। জিনিসপত্র টাকা পয়সা এনে কোনো মতেই বৌমায়ের হাতে দেওয়া যাবে না, মাকে এনে দিতে হবে। তখন মা সুবিধা মতো সবাইকে দেবেন। আর বউকে যদি পৃথকভাবে কোনো জিনিস দিতেই হয়, তবে তা মায়ের হাতে দিয়েই দেওয়াতে হবে। বৌমা যেন বোঝে, সবকিছু যখন মায়ের হাত থেকেই পেতে পারি, তখন মাকে হিংসা করে লাভ কি? মা তো আমার সব অভাব পরিপূরণ করে দিয়ে সন্তুষ্ট করে মাকে সেবা দেওয়ার ইচ্ছা হবে। আবার বৌমাকে ভাবতে হবে, কত কষ্ট করে শ্বশুর মশাই শাশুড়ি মা আমার স্বামীকে মানুষ করেছে, তাদেরও তো সেবা করা আমার কর্তব্য। আবার আমি যদি তাদের সেবা যত্ন না করি, তাহলে আমার ছেলের বউ তো আমার সেবা যত্ন করবে না। আমি শ্বশুর শাশুড়ির সেবা না করলে আমার সন্তানরা ঠাকুরদা ঠাকুরমাকে স্নেহ ভালোবাসা দেবে না। আর একান্নবর্তী পরিবারের ছেলে মেয়ে বড় না হয়ে তারা আত্মকেন্দ্রিক হয়ে যায়। ছেলে মেয়েরা সকলে একসঙ্গে থাকলে সবাইকে ভালোবাসতে শেখে, জীবনে চলার অভিজ্ঞতা বাড়ে, তারা উঁচু মনের মানুষ হয়, বংশের ধারা বজায় রেখে চলতে পারবে। সুতরাং সন্তানদের মঙ্গলের জন্য বৌমায়ের উচিত হবে শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে চলা। আবার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করলে তার স্বামীরও সমাজে বদনাম হবে। আবার শ্বশুর শাশুড়ির উচিত হবে বৌমাকে ছোটখাটো ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দেওয়া, নিজের মেয়ের মতো আপন করে নেওয়া। না হলে তাদের মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে লাঞ্ছনা গঞ্জনা দেবে। এবং বৌমাকে ভাবতে হবে, আমি যেমন বাপের বাড়ি গিয়ে সকলের সাথে আনন্দ করি, সকলের খাতির যত্ন করে আমাকে, তেমনি আমার ননদরাও সকলেই আমাকে আপন জনের মতো খাতর যত্ন করে আনন্দ দেয়, তাই ননদরাও আমাকে ভালোবাসে। শ্রী ঠাকুর বলছেন, তুমি যে সংসারের বধূ হইয়াছ, সেই সংসারের কেন্দ্র বা কর্তা যিনি, যাহার সাধারণ শ্বশুর শাশুড়ি, সর্বাগ্রে তাদের তোমার সেবায় জীবন ও যশ বৃদ্ধিতে পরিপুষ্ট রাখিতে চেষ্টা করিও। দেখিবে শান্তি সেবা প্রতিষ্ঠা তোমাকে কেমন করিয়া মহিমাময়ী করিয়া তুলিয়াছে। নারীর নীতিতে কথা ঠাকুর বলছেন। শাশুড়ি যদি বৌমায়ের কোনো ব্যাপারে গঞ্জনা দেয় বা বিরক্ত হন, তবে তার সঙ্গে বিবাদে না গিয়ে, উত্তর না দিয়ে, অসুবিধা গুলি বা গঞ্জনার কারণগুলি অনুসন্ধান করে দেখো, তা পরবর্তীতে পূরণ করলে শাশুড়ি খুশি হবেন। তার সেবা যত্ন ঠিক ভাবে করলে একদিন না একদিন বৌমা শাশুড়ির আস্থাভাজন হবে। ঠিকঠাক চেষ্টা করলে অবশ্যই সর্বজয়ী হয়ে উঠবে। যে কথা শ্রী শ্রী বড়মা সংসার জীবন শুরু করেছিলেন এবং তিনি কেমন করে সর্বজয়ী হয়ে উঠেছিলেন, আজকে বিশ্ব জননী হয়ে উঠেছেন, সে উদাহরণ ঠাকুর বহুবার বলেছেন। সংসার হচ্ছে মেয়েদের ইউনিভার্সিটি, যতই শিক্ষা শিখুক, এই ইউনিভার্সিটি পাস করলেই তবেই উপযুক্ত শিক্ষা লাভ করে। এই প্রসঙ্গে পরম কারণিক শ্রী ঠাকুর বলছেন, তোমার শাশুড়ি যদি গঞ্জনা দায়িনী হইয়া থাকেন, তাহার গঞ্জনার বাধা হইও না, আপত্তি করিও না, প্রত্যুত্তর করিও না। তাহার প্রয়োজনগুলির প্রতি নজর রাখিও, পূরণে যত্নবাতী হও, স্বস্তিবাদে তাকে পরিপ্লুত করিয়া তুলিও, সেবা বুদ্ধিকে অটুট রাখিও ও বাস্তবে পরিণত করিও। জয় তোমার অবশ্যম্ভাবী। নারীর নীতিতে কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন। আজকে বিবাহে সুপ্রজননের গুরুত্ব কতটা,
সেই সম্বন্ধে জেনে রাখা দরকার। এই সমগ্র জীবকুল তার সন্তান সন্ততির মধ্য দিয়েই বেঁচে থাকে, বংশধারা প্রবাহিত হয়। বিবাহের মূল উদ্দেশ্যের মধ্যেই সুপ্রজননই প্রধান। ইতিপূর্বে বিবাহ প্রাসঙ্গিক নারীর কথা অবতারণ করলেও সুপ্রজননের বিষয়ে এবার আমরা বলবো যে সুপ্রজনন ছাড়া বিবাহের মূল উদ্দেশ্যই সাধিত হতে পারে না। সেই জন্য বিবাহ কাকে বলে, কিভাবে সংগঠিত হয়, সেটা প্রত্যেক বিবাহিত দম্পতিকে ভালোভাবে আগে জানা দরকার। খেলনাভাবে বিয়ে করা উচিত নয়। প্রাকৃতিক নিয়মে নরনারী পরস্পর মিলিত হতে চায়, কিন্তু মিলিত হলেই তো আর সুপ্রজনন হলো না। সেখানে মিলিত হওয়ার জন্য কিছু নিয়ম জ্ঞান দরকার। আর বৈধি মিলনই তো সুসন্তানের জননী। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরিবার, সমাজ, রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সুপ্রজনন। তাকে অবজ্ঞা করে যাই করো না কেন, তা কিন্তু ব্যর্থতার অট্টহাস্য ছাড়া আর কিছুই নয়। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, তোমার বংশ কৃষ্টির পক্ষে অনাচারীয় যা, তা তুমি কতখানি করবে? তুমিও তোমার সন্ততির ভেতর ওই ব্যতিক্রম অনুপ্রবিষ্ট হয়ে চলবে। কি সাংঘাতিক কথা! ছেলেকে ভালো শিক্ষা দিতে চাইলাম, কিন্তু মা বাপের মধ্যে সেই ত্রুটি থেকে গেছে। সেই ত্রুটি ছেলের মধ্যে প্রকাশ পাবে। বংশ পরম্পরা, পিতৃবীজের মধ্যে যে অনন্ত সম্ভাবনা থাকে, তার বিকাশের দায়িত্ব কিন্তু মায়েরই। আবার সেই মাতা পুংবীজকে যেমন ভাবে বহন করবে, তার উপরে নির্ভর করবে বীজের সার্বিক বিকাশ। পিতৃবীজকে গ্রহণের আকুতি ও মুহূর্তই হচ্ছে সন্তানের প্রকৃতি ও চরিত্রের প্রকৃত নিয়ামক। প্রজননকালে নারী তার স্বামীকে যেমন ভাবে উদ্দীপ্ত করবে, তার সন্তানের জীবনে সেইভাবে গড়ে উঠবে। তাই এই প্রসঙ্গে প্রজনন গবেষক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, স্বামীতে যার যেমন রতি, সন্তানও পায় তেমন মতি। সুতরাং স্বামীকে দেবভাবে রঞ্জিত করে সুসন্তান লাভের আশায় সুসজ্জিত হলে স্বামী গমন করতে হয়। কোনো স্ত্রী যদি লেখাপড়া নাও জানে, সে যদি স্বামীর মনজ্ঞ চলনে চলে এবং সমস্ত পরিস্থিতির মধ্যে স্বামীকে বহন করে চলে, মনোবৃত্ত অনুসারিণী হয়ে, তার গর্ভে অবশ্যই সুসন্তানের আবির্ভাব হবে। আজ পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু। দিলীপ দা কেন এরকম জয় গুরু। করছে?